অন্যায়কারী যতটাই শক্তিশালী হোক তার ভেতরে ভেতরে কিন্তু একটা ভয় কাজ করে, যেটা আমাদের কুমিল্লার ভাষায় বলে তলে কাঁচা। শক্তি আছে, টাকা আছে, সবই আছে, বাট সে জানে সে অন্যায় করছে। দর্শক, এই মুহূর্তে বীরদের ভয়ে অনেকটা আটশে সাটকে আছে আপনার ইসরায়েলি সেনাবাহিনী, এমনকি ইসরায়েলি রাষ্ট্রটাই। কত দিক থেকে হামলা হচ্ছে এখন আপনি দেখেন, যে লেবানন থেকে, গাজা থেকে, ইরাক থেকে, সিরিয়া থেকে, ইয়েমেন থেকে, এই যে সার্বিক হামলাগুলা, এগুলাকে প্রতিহত করার জন্য আকাশ প্রতিরক্ষা সিস্টেমের পাশাপাশি নতুন এক জিনিস সামনে নামালো। অনেকটা সিনেমাতে, আমরা হলিউডের যে সিনেমা আছে সেগুলোতে আমার কাছে মনে হয় যে আমি এই ধরনের দৃশ্য দেখেছি, আপনারা নিশ্চয় অনেকে দেখেছেন। সম্প্রতি একটা ছবি প্রকাশ্যে এসেছে, লেজারের মতন দেখতে একটা আলো গাজায় আঘাত হানছে, এমন ছবি প্রকাশ্যে আসার পর ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের দাবি এইটা আসলে লেজার মিসাইল। ইসরায়েল তাদের সর্বোচ্চ শক্তি কিন্তু প্রয়োগ করতে যাচ্ছে, আর মজার বিষয় এটার পেছনে ইনভেস্টর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই ছবিতে যে রশ্মি দেখা গেছে সেটা কিসের, তার সত্যতা নিশ্চিত করা না গেলেও লেজার হামলার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমানে বিশ্বে যেই কয়েকটি দেশের হাতে লেজার অস্ত্র রয়েছে, ইসরায়েল কিন্তু তাদের মধ্যে অন্যতম একটা রাষ্ট্র। লেজার প্রযুক্তির তৈরি অস্ত্র এখনও খুব একটা বিকাশ লাভ করেনি, তবে এই অস্ত্র দিয়ে শত্রুপক্ষকে ঘায়েল করতে খরচ হয় খুবই অল্প পয়সা। আবার বিদ্যুৎ সরবরাহ থাকলেই চালানো যায় হামলা, তাই সামরিক শক্তিতে বলিয়ান দেশগুলো আস্তে ধীরে ঝুঁকছে এই লেজার মানে কি বলা হয় যে মেশিনটার দিকেই। তথ্য বলছে যে আপনার এই ধারাবাহিকতা বিশ্বের সবচেয়ে বেশি শক্তিশালী লেজার অস্ত্র বানাতে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই জন্য গেল বছর অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান আমেরিকার লকহিড মার্টিনের সাথে একটি চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে 500 কিলোওয়াটের লেজার অস্ত্র সরবরাহ করবে। একবার এমন অস্ত্র তৈরি হয়ে গেলে ওই লেজার বিম দিয়ে ক্রুজ মিসাইলের মতন অত্যাধুনিক প্রযুক্তির মিসাইলগুলোকেও ধ্বংস করা যাবে। বর্তমানে মার্কিন বাহিনীর হাতে কিন্তু লেজার অস্ত্র আছে, তবে যেটা আছে তার ক্ষমতা হচ্ছে 300 কিলোওয়াট পর্যন্ত। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সময়ে মার্কিন সামরিক বাহিনী রাসায়নিক লেজারের পরীক্ষা শুরু করেছিল। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে গুড়িয়ে দেওয়াই ছিল মার্কিন সেনাবাহিনীর, তবে সেটা খুব বেশি কাজ করেনি। দ্রুতই মার্কিন সেনাবাহিনী উপলব্ধি করে এই প্রযুক্তি এখনও প্রস্তুত হয়ে ওঠেনি, আর ধাপে ধাপে এখন এটা আসছে। বর্তমানে ইসরায়েলের হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার অস্ত্র। এই অস্ত্রটাকে বলা হয় আয়রন বিম। প্রচলিত এসব লেজার অস্ত্র দিয়ে আকাশপথে আসা অধিকাংশ হামলা ঠেকানো সম্ভব না, তবে আপনার ড্রোন এবং মর্টারের ক্ষেত্রে এটা সফলতা দেখাচ্ছে। কিন্তু ক্ষেপণাস্ত্র ঠেকাতে এখনও ইসরায়েল আপনার আকাশ প্রতিরক্ষা বা এন্টি মিসাইলের সহযোগিতা নিচ্ছে। তার মানে আকাশপথে আসা যে কোনো হুমকি মোকাবেলায় আপনার এটাকে সামনের দিকে আরও আপডেট ভার্সনে ইসরায়েলি এটার মাঠে নামাতে যাচ্ছে, কারণ তারা জানে এখন তাদের দেশে যা আসবে উইরা উইরা আকাশে উড়বে, মানে এগুলা দেশে আসবে। ডরাইছে সেই লেভেলের নাকি?